হ্যালো বন্ধুরা, বিডি অনলাইন আর্টিস্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা কথা বলবো যারা কিনা ২০২৪ সালে এসে নতুন করে ফ্রিল্যান্সার ক্যারিয়ার গড়তে চাচ্ছেন কিংবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে। কেননা বর্তমানে আমাদের দেশের হিসাবে যারা কিনা ১ম দিকে বা মিড লেভেল বা হচ্ছে ১ম এ যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ঢুকতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু সবথেকে ১ম এ যে কাজটা বা মার্কেট প্লেস যেটা হয় পছন্দের সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। অর্থাৎ ফাইবারে কাজ করার জন্য সবথেকে ১ম এ যে জিনিসটা প্রয়োজন হয় যে ফাইবারে একটি অ্যাকাউন্ট করা এবং গিগ ক্রিয়েট করা। যেহেতু ২০২৪ সালে আসার পরে বেশ কিছু ক্রাইটেরিয়া ফাইবারে চেঞ্জ হয়েছে, যার ভিতরে উল্লেখযোগ্য একটা ব্যাপার হচ্ছে যেমন আগে ৭ টা গিগ আপনি আপলোড করতে পারতেন। অর্থাৎ আপনার প্রোফাইল থেকে আপনি ৭ টা সার্ভিস একসাথে দিতে পারতেন। কিন্তু সেখানে কিন্তু বর্তমানে সেটা একটা লিমিটেশন নিয়ে এসে ৪ টাতে করা হয়েছে। ঠিক অনুরূপভাবে বেশ কিছু বিষয় কিন্তু ফাইবারে রয়েছে। তো আমি চেষ্টা করব যে এই এপিসোড থেকে বা এই ভিডিও থেকে আপনাদের জন্য চেষ্টা করা যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কিভাবে আপনারা একটা গিগ আপলোড করতে পারেন প্রপার ওয়েতে সেটা দেখানো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা থাকবে কিভাবে প্রপার ওয়েতে ২০২৪ সালে এসে আমরা একটি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সেই বিষয়টা নিয়ে। তো বন্ধুরা, যারা আজকে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য, কেননা প্রতিটা স্টেপই হবে আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, চলুন বাড়তি কথাগুলো সাইডে রেখে আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে বলে দিতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামতটি অবশ্যই জানাবেন এবং আপনার পরিচিত যারা আছে তাদেরকে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবং হচ্ছে আমরা যেটা করব এখন আমরা আপনার জন্য হচ্ছে এখান থেকে ফাইবারে যাব। আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টের সেলার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে হচ্ছে ফাইবারে লগ ইন করছি। তো দেখুন এই যে আমাদের সামনে ফাইবার যেটা আর কি ফ্রিল্যান্সিং সার্ভিস আপডেট, তো সার্ভিস আর কি। তো আমরা এখানে যেটা করব, আমরা যদি চাই তো এখানে সরাসরি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আমরা যদি কন্টিনিউ উইথ গুগলটা দিয়ে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে যেটা হবে যে আমরা হচ্ছে আমাদের যে গুগল অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে, অর্থাৎ আমি এখন যেটা করছি আপনাদের জন্য অন্য একটা কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমার পিসিতে অলরেডি আমার অ্যাকাউন্টটি আছে। তো নতুন একটি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল দেওয়া আছে, আমরা এটা দিয়ে ক্লিক করলে করতে পারি, বাট একটি সহজ উপায় চাইতে আমরা যদি একটু নিজেরা ম্যানুয়ালি এটা করি খুব বেশি ভালো হয়। তো সেজন্য আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করব এবং যখন এটা আসবে তখন এখানে হচ্ছে আমরা আমাদের যে ইমেইলটা আছে যেটা আমরা ক্রিয়েট করেছি এই অ্যাকাউন্টটা আপনাদের দেখানোর জন্য, সেটা আমরা এখানে দিব। অর্থাৎ এমডি কামাল ফ্রিল্যান্সার দিয়েছিলাম সম্ভবত, হ্যাঁ, freelancer@gmail.com। আচ্ছা, তো এই ইমেইলটা আমি দিয়েছিলাম। এখানে আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিই, যেটা হচ্ছে আমি মনে রাখবো। আচ্ছা, ওকে, আচ্ছা। তো আমি এখানে মোটামুটি আমার একটা পছন্দ মতো নিজের মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি, আমি সেটা ক্লিক করলাম এবং আমাকে একটি ইউজার নেম সিলেক্ট করতে বলছে। তো একটা ইউজার নেম হিসেবে আমি এখানে যেটা করব যে আমি একটা ইউজার নেম এখানে সিলেক্ট করে আমি এখানে দেখি কামাল হোসেন এটা আছে কিনা আমি দেখি। কামাল হোসেনটা নাই। কামাল হোসেন যদি না থাকে তাহলে আমি এটাতে হচ্ছে ডাবল টু, এটা যদি না হয় তাহলে আমি কি দিতে পারি, আমি দিতে পারি হচ্ছে রাইহান। আচ্ছা, আমি হচ্ছে আমার আগের যে অ্যাকাউন্টটা নষ্ট হয়েছে বা ফেসবুকের সাথে আমার ফেসবুকের সাথে মিল রেখে একটু দেওয়ার চেষ্টা করছি এটা আর কি। আচ্ছা, তো আমি এটাকে দিলাম, হ্যাঁ, রায়হান উদ্দিন। আর আমি এটা যদি ক্রিয়েট করে দিই, দেখুন আমার মেইলে হচ্ছে তারা হচ্ছে একটা কোড পাঠিয়েছে বলছে। তো আমি এখান থেকে আমাদের জিমেইলে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইবার আমাদের জন্য এখানে একটি অ্যাক্টিভেশন কোড পাঠিয়েছে। তো আমরা এই কোডটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, 219380 তো এখন দেখুন তারা আমাকে বলছে যে বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস আর হচ্ছে সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, অর্থাৎ হচ্ছে আপনি কি কোনো কিছু এখান থেকে ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে কিছু কিনতে চাচ্ছেন নাকি সেলিং এর যে ব্যাপারটা। তো আমরা যেহেতু এখানে সেল করব আমাদের সার্ভিসটাকে, তো আমরা এখান থেকে যেটা করব যে সেলিং ফ্রিল্যান্স সার্ভিসটাকে আমরা ক্লিক করব। এবার নেক্সট এখান থেকে আছে যে হচ্ছে হট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, আপনি কোন ধরনের ফ্রিল্যান্সার, হট এভার ইউর স্টাইল উইল মেক ইট। তো হচ্ছে এজেন্সি, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি ওনার, এই সাইড হাসটেল। আমরা সোলো ফ্রিল্যান্সার দিতে পারি, হ্যাঁ, যে হচ্ছে এটা চলবে। অ্যান্ড হচ্ছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আপনার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স বলতে বলতে আই এম গেটিং স্টার্টেড, আপনি এখন শুরু করছেন নাকি আপনি ফ্রিল্যান্সিং অনলাইনে করছেন নাকি ফ্রিল্যান্সিং অফলাইনে করছেন, বথ অনলাইন অফলাইন। তো আমরা এটাকে যেটা করবো যে আমরা ফাইবারে এটা উল্লেখ করবো যে আমরা ওদের সাথে শুরু থেকে শুরু করছি।
তো আমরা যেটা করতে পারি যে হচ্ছে এইটাকে ফিনিশ করতে যাই। গেট, you are almost there. Here's what's next. Complete your seller profile, create your first gig, publish it and start selling. মানে মোটামুটি শেষ। যেটা করতে হবে আমাদেরকে আমাদের পুরো প্রোফাইলটাকে সেট আপ করতে হবে এবং হচ্ছে প্রথম গিগটাকে আপলোড করতে হবে এবং সেটা পাবলিশ করতে হবে। তো যেহেতু আজকের ভিডিওটা হচ্ছে আমাদের প্রপার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে, তো আমরা যেটা করবো এখান থেকে কমপ্লিট ইওর প্রোফাইল, এই সেলার প্রোফাইল সেটাতে যাব। তো দেখুন আমাদের সেলার অ্যাকাউন্টটা কিন্তু মোটামুটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এটাই যে এখনো লোড নিচ্ছে, লোড নেওয়াটা কমপ্লিট হলে দেন আমি আপনাদেরকে প্রোফাইল নিয়ে যে দেখাবো যে আমাদের আসলে কি কি করতে হবে এখন। তো এখানে যেটা করতে হবে আমাদেরকে আমাদের একটি ইমেজ আপলোড করতে হবে বা আমাদের একটি ফটো এখানে আপলোড করতে হবে। এখন যেটা করব এখান থেকে আমাদের ইমেজে চলে যাব। আমি একটি প্রোফাইল ইমেজ যেটা আমি সেটা এখানে রেডি করে রেখেছি এবং আমি সেটা হচ্ছে এখান থেকে আপনার সেটা হচ্ছে আপলোড করে দিব। সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন ইমেজটি আপলোড হচ্ছে। ইওর ডিসপ্লে নেম, আপনার ডিসপ্লেতে কি নাম শো করবে, তো আপনি যেটা করবেন ডিসপ্লেতে আপনার যে নামটা আছে আপনি সে নামটা এখানে দিয়ে দিবেন। যেমন এমডি আমি এখানে দিয়ে দিচ্ছি কামাল এইসো SSAIN, এমডি কামাল হোসাইন, সেভ ডিসপ্লে নেম। আচ্ছা আচ্ছা, মাস্ট বি 15 ক্যারেক্টার হতে হবে, তাহলে আমি এমডিটাকে বাদ দিই কামাল হোসেনটাকে দিয়ে দিলাম। ওকে, কামাল হোসেনটা সেভ হয়ে গেল ফ্রম বাংলাদেশ। এটা হচ্ছে লার্নিংয়ের জন্য, এটা পরে এখানে পুরো জিনিসটাকে লিখে রেখেছি। তো আমি হচ্ছে প্রথমে একটি টাইটেল রেখেছি, টাইটেলটা আমি আপনাদেরকে দেখাই। টাইটেলটা যেটা করব, টাইটেলটা কপি করে নিলাম এবং হচ্ছে আমরা এখানে নিয়ে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে হোয়াটস ইউর স্টোরি ইন ইউর ওয়ান লাইন, একটা স্টোরি লাইন বলতে বলছে এক লাইনের ভিতরে। তো আমরা যেটা করলাম যে আমরা এখানে হচ্ছে একটা মানে আলাদাভাবে একটা লাইন লিখে দিয়েছি। এখানে কি আছে আমি আপনাকে একটু দেখাই যে হচ্ছে একটু আমি এটাকে রিমুভ করি। হ্যাঁ, empower your online presence with expert React developer, ঠিক আছে। ওয়েলকাম টুকু আমি বাদ দিয়ে দিলাম, এই যে এতটুকু দিলাম যাতে করে মানুষের কাছে এটা আকর্ষণীয় লাগে, যে সে আসলে বুঝতে পারে যে আসলে আমি কি নিয়ে কাজ করছি। তো আমি এখানে মোটামুটি একটা বায়ো এখানে সেট করে দিলাম। পাশাপাশি এখন আমরা যেটা করি একটা ডিসক্রিপশন এখানে অ্যাড করব, যদিও ডিসক্রিপশনটা আমি পুরো জিনিসটা এখানে লিখে রেখেছি। তো আপনারা যেটা করবেন যে আপনারা এভাবে একটু লিখে নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো আমি আসলে এখানে দেখিয়ে দিই যে আমি এখানে কি কি উল্লেখ করেছি। দেখেন যে হাই দেয়ার, আই এম কামাল হোসেন, এই স্কিল্ড রিয়াক্ট জেএস ডেভেলপার অ্যান্ড ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনার, যে আমি হচ্ছে স্কিল রিয়াক্ট জেএস এর উপর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি এবং ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনার, এই টাইপের একটা। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আমি কিন্তু এখানে মোটামুটি প্রতিটা লাইনের ভিতরে এসইও ফ্রেন্ডলি জিনিসটা রেখেছি। এসইও জিনিসটা কি, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই হিসাবে আমরা চিনি। তো যদি বিস্তারিতভাবে সিম্পলিসিটি রেখে বলা হয় বা সিম্পলি বলা যেতে পারে যে আসলে এসইও জিনিসটা কি, তাহলে বলা যেতে পারে মানুষ বা আমি বা আপনি যখন কোনো জিনিস অনলাইনে খুঁজি বা সার্চ করি, সেই জিনিসটা যেভাবে আমরা সার্চ করি, যেটা লিখে সার্চ করি, এই যে লেখার মাধ্যমে যেটা সামনে আসে, এই যে আনা হয়, এটার কাজটা হচ্ছে এসইওর মাধ্যমে হয়ে থাকে। তো এখানে আমরা যেটা করছি, আমরা যে সার্ভিসটা মানুষকে দিচ্ছি যেটার সাথে আমাদের রিলেটেড, তো আমরা সেটা বারংবার প্রতিটা পেজ জুড়ে মিনিংফুলভাবে দেওয়ার চেষ্টা করব, যাতে করে যেটা হবে যে আমাদের প্রোফাইলটা একটা র্যাঙ্কে থাকবে। তখন যেটা হবে, কেউ যখন সার্চ করবে যে তার একটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট প্রয়োজন বা তার একজন ডেভেলপার প্রয়োজন, তখন যে তখন সার্চ দিবে তার সার্ভিস এসেছে ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ডেভেলপমেন্ট, তখন দেখা যাবে যে আপনার প্রোফাইলটা বা আপনার গিগটা মোটামুটি একটা পর্যায়ে থাকবে, যেটা কিনা আপনার ক্লায়েন্টকে বা ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে আপনাকে সহযোগিতা করবে। এজন্য এখানে দেখেন আমি প্রতিটা লাইনেই মোটামুটি উল্লেখ করেছি আমার স্কিল সম্পর্কে, যে এই যে রিয়াক্ট জেএস ডেভেলপার অ্যান্ড ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনার। এই যে ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনার, ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনার দুইটা কিন্তু এসইও ফ্রেন্ডলি একটা শব্দ। তারপর এখানে আছে কি রিয়াক্ট জেএস, তারপর দেখেন যা স্পেশালাইজড ইন ক্রাফটিং আই ক্যাচিং গ্রাফিক্স অ্যান্ড ক্রাফটিং রেসপন্সিভ ওয়েব অ্যাপ্লিকেশন। আপনি যদি সার্চ করে দেখেন তো দেখতে পারবেন যে রেসপন্সিভ ওয়েব অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু হচ্ছে একটা এসইও ফ্রেন্ডলি শব্দ। তো এবং হচ্ছে এখানে দেখুন আমি এখানে উল্লেখ করেছি যে HTML5 CSS3 অ্যান্ড হচ্ছে যত যা মূলত আছে আর কি, যে এসইও এই যে ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট, এই যে ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট মোটামুটি হচ্ছে আপনার কাস্টমার, আপনার ক্লায়েন্ট তিনি কি চাচ্ছেন বা তিনি কি চাইতে পারেন, আপনার কাছে কি এক্সপেক্ট করেন, সেটার উপরে ডিপেন্ড করে যদি আপনি আপনার গিগ বা প্রোফাইলটাকে সাজান, তাহলে এটা খুব বেশি হেল্পফুল হবে আপনার জন্য। তো আমি সেভাবেই মূলত হচ্ছে আমার ডিসক্রিপশনটাকে লিখেছি। হচ্ছে আমাদেরকে একটি ল্যাঙ্গুয়েজ, আমরা কি কি ল্যাঙ্গুয়েজ কথা বলতে পারি, যেমন হচ্ছে ইংলিশটা এখানে আছে, তো আমরা এখানে দিতে পারি হচ্ছে বেঙ্গলিটাকে বাংলাটাকে দিতে পারি, এটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে আমরা এটাকে নেটিভ দিয়ে দিলাম। আর ইংলিশটা হচ্ছে এখানে আছে, ইংলিশটা আমরা বেসিক না দিয়ে ইংলিশটাকে আমরা কনভার্সেশনাল বা হচ্ছে ফ্লুয়েন্ট দিতে পারি, কনভার্সেশনাল বা ফ্লুয়েন্টটাই বেস্ট হয়। তো আমরা এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আপনার স্কিল কি কি আছে, আপনি কি কি নিয়ে কাজ করবেন, যেমন হচ্ছে যদি আমি এখানে বলি আমি হচ্ছে রিয়াক্ট জেএস বা হচ্ছে এটা নিয়ে যদি কাজ করি,
তো আমি এখানে রিয়াক্ট দিলাম। এক্সপিরিয়েন্স লেভেল, এক্সপার্টিস আমি এখানে দিয়ে দিতে পারি। এখন যদি আসে যে CSS3 আছে, যে CSS নিয়ে আমরা কাজ করব, আমরা এখানে CSS দিতে পারি। CSS, আচ্ছা, এই যে CSS3 আমরা এটাকেও দিয়ে দিলাম, করতে পারি। আমরা হচ্ছে কেমন হচ্ছে গিয়ে কি দেওয়া যেতে পারে, মঙ্গোডিবিটা আছে কিনা দেখি, মঙ্গোডিবিতে নাই। আচ্ছা, আমার মনে হয় বানানো ভুল হচ্ছে, মঙ্গো, আচ্ছা এটা যখন নাই আমরা দিতে পারি হচ্ছে জাভা স্ক্রিপ্ট, জাভা SCRIPT, জাভা স্ক্রিপ্ট ES6 এটা দিতে পারি। এটাকে ইন্টারমিডিয়েট পর্যায়ে দেওয়া যায়। আর হচ্ছে গিয়ে আচ্ছা আমি এখানে লিখে রেখেছিলাম তো টাইটেলগুলো মনে হয়, এই যে ES6, HTML5, বুটস্ট্র্যাপ, হ্যাঁ, মঙ্গোডিবি, গুগল, ফায়ারবেজ, এক্সপ্রেস জেস, এই যে পুরো জিনিসটা আপনি আপনার মতো করে আপনার সাথে যে জিনিসটা যায়, যদি আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে থাকেন, তো ডিজিটাল মার্কেটে অনেকগুলো ভাগ আছে, অ্যাড ক্যাম্পেইন আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপর হচ্ছে আপনার পিন্টারেস্টের যে হচ্ছে মার্কেটিংটা আছে সেটা আছে, লিঙ্কডইন মার্কেটিং আছে। তো আপনি যেটা নিয়ে কাজ করছেন, হতে পারে গুগল অ্যাডস নিয়ে কাজ করছেন, সেটা হতে পারে আপনি অন পেজ, অফ পেজ, এসইও নিয়ে কাজ করছেন। তো আপনি যেটা করবেন, আপনার যে স্কিলটা আছে আপনি সেটার উপরে আপনার এক্সপার্টিসটা কতটুকু আছে, যে আপনি আসলে বিগিনার কিনা, ইন্টারমিডিয়েট কিনা, এক্সপার্টিস কিনা। তো এই জিনিসটার উপর ডিপেন্ড করে আপনি যেটা করবেন, আপনার স্কিলটাকে এখানে দিবেন, যেটা কিনা আপনার বায়ারকে আকৃষ্ট করতে সহযোগিতা করে বা আপনার এসইও ফ্রেন্ডলি হিসেবে কাজ করে আপনার প্রোফাইলটা। এডুকেশনের কথা বলেছিলাম যে আপনি আপনার কান্ট্রি বা আপনার হচ্ছে বাংলাদেশ, যেহেতু আপনারা আমাদের হচ্ছে বাংলাদেশ থেকে, আমরা এখানে বাংলাদেশ উল্লেখ করব। পাশাপাশি হচ্ছে এখানে আমরা আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বর্তমান যেটা আছে সেটা দিব, কোন সাবজেক্টের উপরে বা হচ্ছে কোন মেজর সাবজেক্ট কোনটা বা কোন সালে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো এই পুরো বিষয়টা এখানে দিতে হবে। এবং সার্টিফিকেটের যে ব্যাপারটা, যে আপনি আসলে কোন সার্টিফিকেট নিয়ে কাজ করবেন, মানে আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্স করেছেন, নাকি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছেন, নাকি হচ্ছে আপনি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করেছেন, নাকি অন্য আলাদা কোনো কোর্স করেছেন, বা এটার উপরে কোনো সার্টিফিকেট আছে কিনা, যদি থেকে থাকে তো আপনি সেখানে একটা একটা পাসিং ইয়ার সহকারে পুরো ডিটেলসটা এখানে দিয়ে রাখবেন। আপনি ভেবে দেখুন, যখন আপনি একজন বায়ার হিসেবে কোনো প্রোফাইলে যাচ্ছেন, বা ধরুন আপনি একজনকে কাজ দিবেন বা আপনি আমাকে কাজ দিবেন, তো যখন আপনি আমার প্রোফাইলে আসবেন তখন আপনি আসলে কি খুঁজবেন, যদি আপনি এই পয়েন্ট অফ ভিউ থেকে চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার কাছে পুরো জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আসলে রেডি টু আর্ন ইউর ওন টার্মস, বিকাম এ সেলার, আমরা এখান থেকে সেলারে চলে গেলাম। এবং এখান থেকে যেটা হচ্ছে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার্স দ্য ব্রেকডাউন, এখান থেকে আমরা যেটা বলছি আমরা এখান থেকে কন্টিনিউ করব। এই যে আউট মেক সাকসেসফুল ফাইবার প্রোফাইল, এখান থেকে আমরা কন্টিনিউ করব। এখন কন্টিনিউ। এবার দেখুন এখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে এখান থেকে চলে যাব আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য, এখানে আমরা চলে আসলাম। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিতে হবে। তো আমরা এখানে যেটা করব, আমরা ফার্স্ট নেমটা দিব এমডি কামাল, এবং হচ্ছে সেকেন্ড নেম হচ্ছে এইচ ও এস এস হোসাইন, হোসাইন, ডিসপ্লে নেম কামাল হোসাইন। এখান থেকে আমরা আমাদের ডিসক্রিপশন দিয়েছি, এখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাকে দিয়ে দিয়েছি। এখান থেকে আমরা কন্টিনিউতে যাব। এবং দেখুন আমাদের অকুপেশনটা আমরা আসলে কি নিয়ে কাজ করব সেটা আমাদেরকে দিতে বলেছে, যে আসলে আমরা কোন সেক্টরটা নিয়ে কাজ করব সেটা আমাদেরকে এখানে দিতে হবে। তো বন্ধুরা, যেহেতু হচ্ছে আমি এখানে আমাদের হচ্ছে ইয়ার অকুপেশন অর্থাৎ আমরা কি নিয়ে কাজ করছি বা করব বা করে আসছি সেটার ডিটেলস দিতে হবে। তো আমি এখানে যেটা করব, আমরা এখানে দুইটা সিস্টেম অ্যাড করব, যেহেতু আমার দুইটা স্কিল আমি এখানে অ্যাড করতে যাচ্ছি। একটা হচ্ছে প্রোগ্রামিং এবং টেক নিয়ে, যেখানে আমি আমাদের ওয়েব প্রোগ্রামিং এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর কি কি দেওয়া যেতে পারে, এখানে হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ব্লক অ্যান্ড সাইবার সিকিউরিটি ডেভেলপমেন্ট স্ট্রিমস, অনলাইন কোডিং লেসন, গেম ডেভেলপমেন্ট, কনভার্ট এআই অ্যাপ্লিকেশন। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা যেটা করব, যে আমরা এখানে হচ্ছে কি এখন যেটা করব, যে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন, আচ্ছা ডিজিটাল মার্কেটিং এটা দেওয়া যেতে পারে, দিব। এবং হচ্ছে এখানে যেটা আসবে যে অ্যাফিলিয়েট, ইমেল মার্কেটিং, লোকাল এসইও, মোবাইল অ্যাপ, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা নিয়ে কাজ করব। টেক্সট মেসেজ মার্কেটিং এটা না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা নিয়ে কাজ করব, মার্কেটিং স্ট্র্যাটেজি এটা নিয়ে কাজ করব, ই কমার্স মার্কেটিং এটা নিয়ে কাজ করব, বুক মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, আচ্ছা এটা নিয়ে করবো, গেস্ট পোস্টিং, মার্কেটিং অ্যাডভাইস, মিউজিক প্রমোশন, সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা আচ্ছা 5টা পর্যন্ত দেওয়া যাবে আর কি। তো আমি এখান থেকে মার্কেটিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে দিয়ে আমি এটাকে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অ্যাড করে দিব। তো বন্ধুরা, এই হচ্ছে বেসিক যে স্কিলটা আমি এই প্রোফাইল থেকে দিব সেটা আমি অ্যাড করে নিলাম। এবং এখান থেকে যেটা করব, যে স্কিল আমাদের আছে, আপনি যদি চান এখান থেকে আরও কিছু স্কিল আপনি অ্যাড করে নিতে পারেন। তো স্কিলগুলো অ্যাড করার জন্য যেটা করতে পারেন, আপনি ধরেন এখানে দিলেন কি জাভা স্ক্রিপ্ট আমি দিয়েছি একবার না, কি দেওয়া যেতে পারে, আমি এখান থেকে বুট স্ট্র্যাপটা লিখে দেখি, বুট বুট স্ট্র্যাপ কি আছে, হ্যাঁ বুট স্ট্র্যাপটা আছে, এটা দিলাম। টেইলউইন্ডটা আছে কিনা দেখি, অ্যাড নিউ,
টেইলউইন্ড সিএসএস এটাও দিয়ে দিলাম। আচ্ছা, আপনাদের মতো চাহিদা মতো আপনারা এখানে উল্লেখ করে দিবেন। এডুকেশনের যে ব্যাপারটা আপনি এটা দিতে পারেন, বা হচ্ছে না চাইলে আপাতত স্কিপ করে যেতে পারেন। এবার আমরা এখানে কন্টিনিউ চলে যাই। মেক শিওর ইউ অ্যাডেড ও আচ্ছা, সরি এখানে আমাদের একটা জিনিস মিসিং হয়েছে, সেটা হচ্ছে যে আমরা কবে থেকে কাজ করছি এটা আমরা উল্লেখ করিনি। তো আমরা এটা যেটা করতে পারি, আমরা এটাকে এইভাবে দিলাম 21 থেকে, আর এটা হচ্ছে 2020 থেকে 2024 পর্যন্ত। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ করলাম। এবং দেখুন যে অ্যাকাউন্ট সিকিউরিটি, আমাদের ইমেইলটা হচ্ছে প্রাইভেট ইকার আছে, অ্যাড ফোন নাম্বারটা আমরা আপাতত স্কিপ করতে চাচ্ছি। তো এই যে ডান, ইওর সেলার প্রোফাইল ইজ অল সেট, নাও গো। এবার ডানে আমরা চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন এবার আমাদের হচ্ছে তো বন্ধুরা গিগের অপশনটা এসেছে, এবং গিগ কীভাবে ক্রিয়েট করতে হবে পুরো ব্যাপারটা আমি যেটা করবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে, আমাদের একটা পূর্ণাঙ্গ গিফট যেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি গিগ হবে, সেটা আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।